আপনারা যেমন আমার বাবার পাশে ছিলেন, আপনারা আমার পাশে এসে দাঁড়ান। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের আন্তরিকতা সহযোগিতা নিয়ে এই মানিকগঞ্জের জন্য কাজ করে যেতে চাই। আমি আশা করি আমি আপনাদের পাশে থেকে আপনাদের সাহায্য সহযোগিতা আন্তরিকতা সব কিছুই পাবো। কারণ আমরা যারা নতুন প্রজন্ম আছি বা আমরা যারা নতুন প্রজন্মের কথা চিন্তা করি, আমরা কিন্তু চাই মানিকগঞ্জ কিন্তু ঢাকার এত কাছে থেকে সেই রকম উন্নয়ন কিছুই হয় নাই, ধরতে গেলে কিছুই নাই। মানিকগঞ্জে একটা ভালো আন্তর্জাতিক মানে একটা স্টেডিয়াম নাই যেখানে আমি তরুণ সমাজকে খেলাধুলামুখী করব। তারা ঘরে বসে থাকতেছে, তারা দোকানে আড্ডা দিচ্ছে, পাশাপাশি সেটা কি হচ্ছে ইয়াবাসক্ত হয়ে যাচ্ছে। এইগুলো থেকে তাদের বিমুখ করার জন্য আমাদের কিন্তু অন্য এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে সেগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে, আমাদের খেলাধুলার মাঠে কাজ করতে হবে। এই কাজগুলি দিয়ে যদি আমরা তরুণ সমাজকে ব্যস্ত রাখতে পারি, তাহলে আপনারা যে মা বাবারা যে একটা মাদকের আশঙ্কায় আছেন সেখান থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাবো। তা আমি সবাইকে বলবো আগামীতে আপনারা এই ধানের শীষকে অবশ্যই ভোট দিবেন, কারণ আমি জানি মানিকগঞ্জের মানুষের কাছে ধানের শীষের বিকল্প কোনো প্রতীক নেই। এটা আমি বিশ্বাস করি এবং আমি মনে করি মানিকগঞ্জবাসীও বিশ্বাস করে। বিগত 17 বছরে আমরা যে ধানের শীষকে হারিয়ে ফেলেছিলাম, আপাত দৃষ্টিতে আমরা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আমাদের মনের ভিতরে ধানের শীষ এখন তখনও যেমন ছিল এখনো আছে। আমরা এখন সুযোগ হয়েছে কথা বলার। এতদিন আমরা ধানের শীষ নিয়ে কথা বলতে পারিনি, আমাদের কথা বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা সেই অধিকার ফিরে পেয়েছি, আমাদের এই অধিকারটাকে স্থায়ী করতে হবে। আমি এখানে মানিকগঞ্জের যাদের নিয়ে মানিকগঞ্জ করছে, মানিকগঞ্জ কথা বলছে, এখানে অনেক প্রতিভাবান ব্যক্তিত্ব এখানে আছেন, সমাজে যাদের অনেক ভালো অবস্থানে আছেন। আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা যে আন্দোলন করেছিলাম, রাজপথের আন্দোলনে আমরা জয়ী হয়েছি, আমরা এখন ভোট যুদ্ধে জয়ী হতে চাই এবং মানিকগঞ্জবাসী সেটা প্রমাণ করে দিবে যে আগামীতে তারা ধানের শীষকে কি প্রচন্ড ভালোবাসে। আমরা যখন মানিকগঞ্জ থেকে বিগত 17 বছর যত আন্দোলন সংগ্রামে ঢাকা রাজপথে ছিলাম, তখন আমরা সবসময় নাম্বার 1-এ ছিলাম। আমরা নাম্বার 1 পদক নিয়ে মানিকগঞ্জবাসী ঢাকা রাজপথে ছিলাম। আমি আশা করি আগামী ভোট যুদ্ধে আমরা নাম্বার 1 হতে চাই এবং সারা বাংলাদেশে আমরা দেখাই দিতে চাই যে মানিকগঞ্জ মানুষ ধানের শীষে কি পরিমাণ ভালোবাসে এবং ভোটের ব্যবধান দিয়ে আপনারা সেটা সবাই প্রমাণ করে দিবেন। আমি তো আপনাদের জন্য এসেছি, আমার কিন্তু চাওয়া পাওয়া কিছুই নেই। আমি আপনাদের কাছে কোনো কিছু নিতে আসি নাই, আমি এসেছি আপনাদেরকে দেওয়ার জন্য। আমার বাবা যেমন সমগ্র মানিকগঞ্জবাসীকে দিয়ে গিয়েছে, আমি সেভাবে আপনাদের দিতে এসেছি। আপনারা শুধু আমাকে আপনাদের পাশে রাখেন। আমি একটা জিনিস অবশ্যই আপনার সবারই কিছু চাওয়া পাওয়া থাকে, আমারও একটা জিনিস চাওয়ার আছে আপনাদের কাছে, সেটা হলো আপনাদের ভালোবাসা, আপনাদের শ্রদ্ধা, আপনাদের দোয়া, আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা। এইগুলো আমি আপনাদের কাছ থেকে চাই, যেটা নিয়ে আমি আগামীতে এই মানিকগঞ্জকে একটা উন্নয়নের জেলা পরিণত করতে চাই। আমি আপনাদের সন্তানদের জন্য সুন্দর একটা জেলা উপহার দিতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে এই অনুষ্ঠানের আয়োজকদের আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। আজকে আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়া হয়েছে। আমি আজকে সম্মানিত বোধ করছি যে মানিকগঞ্জের সর্বশ্রেষ্ঠ মানুষদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলার সুযোগ পেয়েছি। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার বাবার আদর্শ সততা নিয়ে আপনাদের জন্য কাজ করে যেতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবশেষে আজকে যেহেতু এখানে বর্ষপতির উদ্বোধন অনুষ্ঠানে এসেছি, তাই সবার দোয়া নিয়ে এবং সবার আন্তরিকতার সহযোগিতা নিয়ে এখন আমি আনুষ্ঠানিকভাবে বর্ষপতির শুভ উদ্বোধন ঘোষণা করলাম। ধন্যবাদ সকলকে।